মদ্যপ অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনার তদন্তে পুলিশ। হোলির দিন মদ্যপ অবস্থায় বাড়ির পাশে গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি 10টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত সুখদেবপুরের জয়দেবপুর এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম পুলক সরকার, বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত যাদবপুর এলাকায়। সে পেশায় একজন দিনমজুর। পরিবার সূত্রে জানা গিয়েছে হোলির দিন মদ্যপ অবস্থায় সে বাড়িতে ফিরে আসে রাতে। এরপর সবার অলক্ষ্যে বাড়ির পাশে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের পথ বেছে নেয় সে। বাড়ির লোকেদের নজরে বিষয়টি আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবক পুলক সরকারকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে বুধবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে ওই যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো তা নিয়ে আঁধারে রয়েছে পরিবারের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলক সরকার, বয়স কত? 20 বছর, বাড়ি কোথায়? জয়দেবপুর, কোন থানা? গঙ্গারামপুর। ঘটনাটা কবে হয়েছিল, কিভাবে? মোটামুটি রাত 10টা, কবে? রাত্রি 10টা। গতকালকে? হ্যাঁ। আচ্ছা, আপনারা কেউ ছিলেন না বাড়িতে? না, আচ্ছা, বাড়িতে ছিলাম, যদি হয়তো এরকম যে হবে তো আমরা তো জানি না। ঘরের মধ্যে ফাঁস দিয়েছে? হ্যাঁ? বাড়িতে কি ঘরের মধ্যে? না না, একটু ফাঁকে। আচ্ছা, আপনারা বুঝতে পারেননি? না, তারপরে কখন জানতে পারলেন বিষয়টা? খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি দেখতেছি যে আসতেছে না এখনো। আচ্ছা, তারপর কোথায় গেল, তখন খোঁজাখুঁজি শুরু করলাম। তারপর পুলিশকে দেখতে পেলেন? হ্যাঁ, তখন দেখতে পেলাম যে গাছ। আচ্ছা, তারপর উদ্ধার করে নিয়ে আসলেন। এটা কটার সময়? মোটামুটি 10টার দিক না, রাতের ওই 11টা 12টা। হাসপাতালে নিয়ে আসলেন, তখন কি মারা গেছে? তখন পরীক্ষা করলাম, মারা গেছে। আপনার কে হয়? হ্যাঁ, আপনার কে হয়? আমার ছেলে হয়, আপনার নাম? সনাতন সরকার। কেন এমনটা করলো এই অল্প বয়সে? এটা এখন কীভাবে, কোনো কাজ করতো বা পড়াশোনা? কাজ করতো, বাইরে থাকতো। আচ্ছা, বাইরে কাজ করতে হতো। ঠিক আছে। খেলা থেকে বিনোদন, রাজনীতি থেকে ভ্রমণ, সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।